আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শুকরিয়া আদায় করতে হবে। সৌদি আরবে শুকরিয়া আদায় করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার অন্তর্ভুক্ত। এই আলোচনা করার লাভটা কি? হ্যাঁ, লাভ আছে। এই আলোচনা থেকে অনেক কিছু শিখার আছে। এই আলোচনা থেকে অনেক কিছু শিখার আছে। সেটা হচ্ছে যে আপনি যদি আপনার বাড়িতে নিরাপত্তা চান, আপনি যদি আপনার বাড়িতে নিয়ামত চান, আপনার দেশে নিয়ামত চান, আপনার সমাজে যদি শান্তি চান, সমাজে যদি তৌহিদ প্রতিষ্ঠা করতে চান, সমাজকে শিরক মুক্ত করতে চান, তো যেইভাবে সৌদি আরবে এই ভালো দিকগুলি আছে সেইভাবে আপনার ওখানেও এই ভালো দিকগুলি নিয়ে আসার চেষ্টা করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। জি, শুধু প্রশংসা করা নয়, দেখা দেখি মানুষ শিখে। আমরা যখন ভালো মানুষকে, আমার চাইতে উন্নত মানুষকে দেখি, তখন চিন্তা করি যে আমার চাইতে বেশি কি করে উন্নতি করলো। যে যে সাবজেক্টের আছে, ধরেন না, আমি আমার দিন এলেমের সাবজেক্টে আমার চাইতে ভালো এলেমওয়ালা, আমার চাইতে বেশি ভালো বলতে পারে, আমার চাইতে বেশি ভালো বেশি ইসলামের খেদমত করতে পারে, সে পারে, আমি কেন পারবো না? সে কিভাবে পেরেছে, আমিও সেভাবে চেষ্টা করি। চেষ্টা করা আমার কাজ, দেওয়া আল্লাহর কাজ। জি হ্যাঁ। তো এইভাবে যদি আমরা চিন্তা করি এই আজকের বিষয়বস্তুটা, যে সৌদি আরব ইসলামের কি সেবা করেছে, তো এই সেবাগুলি ব্যক্তি পর্যায়ে আমরা করতে পারি না, পারিবারিকভাবে আমি করতে পারি না, সামাজিকভাবে আমাদের সমাজের লোকেরা করতে পারে না, রাষ্ট্রীয় আমাদের দেশের যারা শাসন ক্ষমতায় আছে তারা করতে পারে না, অথবা শাসন ক্ষমতায় যারা আছে তাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি, তারা আমাদের অনেক কথা শুনবে, তাদেরকে এই পরামর্শগুলি দিতে পারি না যে এইভাবে কেন দেশ পরিচালনা করা হচ্ছে না। জি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।